গুড মর্নিং এভরিওয়ান। কি করছো বাবা? সুপ্রভাত, শুভ সকাল। সবাই কেমন আছো? সকাল সকাল চলে এসেছি আজকে একটা ছোট্ট ব্লগ নিয়ে। দেখো সকাল সকাল বাড়িতে সব ঘরদুয়ার গুছিয়ে রেখেছি, আর বাবু আর সোনু উঠে খালি পায়ে বিছানায় উঠবে আর এই নোংরা করে। মনা, তোকে আমি সত্যি, তুই তো বড় হয়েছিস নাকি? হ্যাঁ, তো বেশ করেছি। এই যে বারবার গোছাতে কিন্তু আমার ভালো লাগে না, একবার তো গুছিয়ে রেখে গেছি এগুলো। দেখ তো, আজকে বাড়িতে কিছু লোকজন আসবে, তার জন্য একটু গুছিয়ে রাখলাম। বেড কভারটা চেঞ্জ করেছি, আগেরটা পুরোনো মানে খুব নোংরা হয়েছিল, চেঞ্জ করে রেখেছি। আমি প্রত্যেকটা ঘরে গুছিয়ে রেখে গেছি, দেখি সব এলোমেলো করে রেখে গেছে। যে না, যে গুছিয়ে রেখেছি, আমাদের তো কষ্ট হয়, বারবার গোছাতে ভাল লাগে না। আমার হেভি রাগ ওঠে এই ঘর গোছানো নিয়ে যদি ঝামেলা করিস, বারবার গোছানো। এখন বাজে প্রায় 9টার মতন বাজে। সকাল থেকে উঠে দেখো মা রান্না করছে, ওই দেখো দেখতে পাচ্ছ সবাই বাইরে কাঠের জালে মা রান্না করছে। আমি দিয়ে ঘর দুয়ার গুছিয়ে নিয়ে বাবুকে খাইয়ে নেবো, ঘুম থেকে উঠেছে। আজকে দেখো রান্না করছে মা, এদিকে মাংস হয়েছে, বাটা মাছের ঝাল করেছে, মাছের মাথা দিয়ে লাউ করেছে। ওইখানেও দেখো মাংসটাকে দুভাগে তুলে রেখেছে। দেখো সবাই চলে এসছে, খেতেও বসে গেছে। এই দাদাভাই দেখো আমার মায়ের হাতে রান্না খেতে খুব ভালোবাসে, এবার মায়ের হাতে রান্না খাওয়ার জন্য কত দূর থেকে এসছে। আবার এরা চলে যাবে, খেয়ে দিয়েই চলে যাবে। তোমরাও যারা আমার মায়ের হাতে রান্না খেতে ভালোবাসো, মানে খেতে চাও, তারা চলে এসো আমাদের বাড়িতে। এরা আবার খাওয়া দাওয়া হয়ে গেছে, চলে যাচ্ছে। টাটা বাই, সবাই এসো আবার। তারপরের দিন বাড়িতে আমি একাই ছিলাম। সকাল সকাল দেখি মাছ চলে এসছে, পাড়াতে কিছুটা মাছ রেখে দিলাম। বাড়িতে কেউ নেই, আমি, ছেলে আর বাবা আছে। আর সবাই, সে দাদারা এসেছিল, ওদের সঙ্গে মা গেছে, ভাইও গেছে। বাড়িতে আমরা দুজনে আছি, তাই অল্প করে একটু মাছ রাখলাম। অনেক রকম মাছ এনেছে, এই যে এই কটা মাছ রেখেছি, সবই রান্না করে ফেলবো আজকে। আজকে লাউ চিংড়ি করেছি, আর মাছের ঝোলটা করব, ঝিঙে দিয়ে হালকা করে মাছের ঝোলটা করব, একটু ঝাল ঝাল করে। আর দেখো এখানে একটু বড়া করেছি।